নিশ্চয়ই তুমি দেখেছো একটি বিশেষ ইন্টারভিউ, এবং সেখানে হেডলাইন থেকে শুরু করে সেখানে ডিরেক্টলি বলা যে তুমি অপমানজনক মন্তব্য করেছো, কাউকে অপমান করেছো কিছু কথা বলে। সেটা তোমারই একটি ইন্টারভিউ থেকে নেওয়া, যে এই সময় ধূমকেতু হলে শুভশ্রীকে তুমি নিতে কিনা প্রযোজক হিসেবে। যদিও আমি বলে রাখি যে এর আগে আমার একটি ইন্টারভিউ আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে, যে ধূমকেতু 2 আবার হবে কিনা, সেখানে সরাসরি দেবদা বলেছিল, প্রযোজক রানা সরকার বা পরিচালক কৌশিক গাঙ্গুলি বলেছেন যে হ্যাঁ হোক, কিন্তু দেবদা কিন্তু বলেছেন আমি চাই না আর হোক। এই কথাটা তুমি বলেছিলে, কিন্তু এখানে বলা যায় তো যেটা মিন করা হয়েছে যে সেই ইনোসেন্সটা নেই শুভশ্রীদির মধ্যে, বয়সটা যেহেতু বেড়েছে স্বাভাবিকভাবেই। তো এটা খুব অপমানজনক, এবং তুমি বলেছিলে যে 2 সন্তানের মা হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, সেটা খুব অপমানজনক একজন মায়ের ক্ষেত্রে, একজন অভিনেত্রীর ক্ষেত্রে। তুমি এটা কি বলবে? তুমি কত বছর করছো, জার্নালিজম করছো? 10 বছর। 10 বছর। তুমি ইন্টারভিউটা দেখেছো? হ্যাঁ দেখেছি। তোমাকে সত্যি এটা লেগেছে? না, তুমি নিজের, আমার মনে হয় তুমি পুরো বিষয়টাই বলেছো, মানে সবারই বয়স বাড়তো প্রত্যেকটা চরিত্রে। প্রথমে একটা জিনিস দিয়ে শুরু করতে চাই। আমার মনে হয় যত বেশি ভালোবাসা তত বেশি অভিমান থাকে মানুষের। তো আমার মনে হচ্ছে এটা পুরোপুরি শুভশ্রী যে মন্তব্যটা করেছে পুরোপুরি ভালোবাসার থেকেই করেছে। না হলে 1 ঘন্টা ইন্টারভিউ শুধু আমাকে নিয়েই বলবে, সে 1 ঘন্টা নষ্ট করেছে আমাকে নিয়ে বলতে, তো সেটা ভালোবাসা থাকা হয় না রিয়েলি। সেকেন্ড হচ্ছে শুভশ্রী ওই লাইনটা ধরেছে গত 1 মাস ধরে। আমি শুভশ্রীকে নিয়ে প্রথম ইন্টারভিউ থেকে বলছি কি আমি সত্যি প্রাউড ফিল করি যেভাবে ও সংসার কাজকে হ্যান্ডেল করছে। ইটস নট ইজি। সেই কথাগুলো ওর কাঁধে গেছে নিশ্চয়ই। এবং না আমি আসছি, এক এক করে আসছি। ওকে আমি পুরো প্রমোশন জুড়ে সুপারস্টার মতনই ট্রিট করেছি। মানে 2টো ইভেন্ট ওনার সাথে গেছে, একটা ইভেন্টও সোলো করেছে। আমার জন্য গান ছিল, আমার টিম বানিয়েছিল 1 2 3 আমি যখন শুনলাম না আমার মনে হয় শুভশ্রীর জন্য আমার গান বানানো উচিত, কারণ আমার কাছে সত্যি সুপারস্টার। আমি ওকে সুপারস্টার মতনই ট্রিট করতে চাই, ওর জন্য আমরা গান বানালাম এবং সেটা আমরা ওকে ডেডিকেটও করলাম। এইটা সম্মান নয়? আমি মঞ্চে উঠে বলেছি কি আমার মনে হয় কি শুভশ্রী যে পার্টটা করেছে, আমার মনে হয় কি এটা ওর জীবনের টপ 3 ফিল্মের মধ্যে একটা ছবি থাকবে। এটা আছে, রেকর্ডেডই আছে, রাইট? তো এবারে চলে আসি ওই প্রশ্ন। কিন্তু ওই আরেকটা কথা বলতে চাইছি, যে কোশ্চেনটা আমি করেছিল, আমাকে প্রশ্ন করা হয়েছিল তো কি আজকে যদি 10 বছর পর আমি যদি ধূমকেতু করি তাহলে কি শুভশ্রী থাকতো? যেহেতু আমি প্রমিস করেছিলাম ওকে কি আমার প্রথম প্রোডাকশনে ও থাকবে, আমি সেখানে বলছি দুটো আলাদা প্রশ্ন। একদম। কে কাস্টিং এ কে হবে আর আমার প্রমিসটা আলাদা। আমি কি বলেছিলাম 10